যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি, তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব। জিনিসটা কি? সারফেস, ওকে, এটা কি জিনিস না, ধরে নাও এখানে একটা স্ফিয়ার আছে, গোলক বলতে পারি, গোলকের রেডিয়াস আমি জানি কত, স্মল আর ধরলাম, তাহলে গোলকের এরিয়া কত হবে? ক্লাস 10-এ ছিল, মনে করে দেখ, 4πr²। গোলকের রেডিয়াস কত? 4πr²। এবার ধরে নাও গোলকের উপর আমি চার্জ দিলাম, কত চার্জ দিলাম? কিউব চার্জ দিলাম। গোলকের উপর আমি কত চার্জ দিলাম? না কিউ চার্জ দিলাম। তাহলে এবার কি হচ্ছে না, গোলকটাতে টোটাল এরিয়া কত? 4πr², মানে ইন 4πr² এরিয়া চার্জ আছে কতটা? কিউ পরিমাণ। তাহলে ইউনিট এরিয়াতে কতটা চার্জ থাকবে? Q/4πr², দ্যাট ইজ কল্ড সারফেস চার্জ ডেন্সিটি বা সিগমা। মানে সিগমা ইকুয়াল টু আমি কি বলতে পারি? Q/এরিয়া বা Q/4πr²। এটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি। পার ইউনিট এরিয়াতে যতটা চার্জ থাকে সেটাকে বলা হয় সারফেস চার্জ ডেন্সিটি। এই জিনিসটার আমি এসআই ইউনিট যদি বের করতে বলা হয়, চার্জে এসআই ইউনিট কী হয়? কুলম। এরিয়া এসআই ইউনিট কী হয়? মিটার স্কোয়ার, কুলম পার মিটার স্কোয়ার। বা কী বলা যেতে পারে সিজিএস ইউনিট? না স্ট্যাট কুলম সেমি স্কোয়ার, এটা বলা যেতে পারে। নেক্সট হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। ডাইমেনশনাল ফর্মুলা যদি দেখি, আমরা জানি সিগমা ইকুয়াল টু Q/A। কিউ বলতে আমরা জানি IT হয়, এ বলতে আমরা জানি L² হয়, তাহলে I L⁻² অ্যান্ড T। এইটা হচ্ছে চার্জের সারফেস চার্জ ডেন্সিটি ডাইমেনশনাল ফর্মুলা, I L⁻² অ্যান্ড T। ওকে, নেক্সট আমাদের যেটা হচ্ছে যে কোনো জায়গাতে ধরে না শেপ রইল, এরকম একটা শেপ রইল, এটা যদি আমি চার্জ দিই তো চার্জ কি হয় না, চার্জ সবসময় যেখানে পয়েন্টেড হয়ে থাকে ওখানে বেশি পরিমাণ, মানে এই জায়গাতে বেশি পরিমাণ চার্জ স্টোর হবে, এই জায়গাগুলোতে কম পরিমাণ চার্জ স্টোর হবে যেখানে পয়েন্ট হয়ে থাকে। যেমন তারপর যদি বলি এইরকম যদি একটা কিউবয়েড যদি থাকে, কিউবয়েডে এই জায়গাগুলোতে বেশি চার্জ স্টোর হবে আর এই জায়গাগুলোতে কম্পারেটিভলি কম। ওকে, মানে যেখানে পয়েন্টার হয়ে থাকে সেখানে কম কী হয়? বেশি পরিমাণ চার্জ স্টোর হয়ে করা হয়ে থাকে। ওকে, নেক্সট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে